চুয়াডাঙ্গা জীবননগরে যৌথ বাহিনী হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিক্ষোভ করছেন নেতাকর্মী ও স্বজনরা। অবরুদ্ধ করে রাখা হয়েছে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলাকা। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ডাবলু। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি। সেলিম, জানাবেন যৌথ বাহিনীর পক্ষ থেকে কি বলা হয়েছে আর এই বিষয়ে নেতাকর্মীরাই বা কি বলছেন, আর সবকিছু মিলে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে জানাতে চাই, কিছুক্ষণ আগেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এবং বিএনপির চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ভূত পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নেন এবং নেতাকর্মীদের বুঝিয়ে এই যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে মরদেহটি ছিল শামসুজ্জামান ডাবলু, সেই ডাবলুর মরদেহটি এখন এই কিছুক্ষণ আগেই কিন্তু চুয়াডাঙ্গা সদর হসপিটালের মর্গে প্রেরণ করেছে ময়নাতদন্তের জন্য। আরেকটি বিষয়, যেটা সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের যিনি অধিনায়ক রয়েছে ফাহাদ আহমেদ নীরব, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, কালকে রাতে কিন্তু যে অভিযান পরিচালনা করা হয় জীবননগর, তার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখান থেকে তাকে আসলে আটক করা হয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। এরপরে কিন্তু জিজ্ঞাসাবাদের কিছুক্ষণ পরেই কিন্তু তিনি অসুস্থ হয়ে যান এবং তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে না হলে তিনি সেখানে মৃত্যুবরণ করে। তিনি আমাদেরকে যে এটি আরও জানিয়েছে যে তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, 4 রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু জীবননগর যে পৌর শহর রয়েছে সেখানে কিন্তু একেবারে থমথমে অবস্থা পেয়ে নেতাকর্মীরা কিন্তু এই যে রাস্তাঘাট যেটি রয়েছে সেটি কিন্তু সড়কে গাছ ফেলে সেখানে কিন্তু অবরোধ করে রাখে। এরপরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে। তাদের যে নেতা রয়েছে, বিশেষ করে বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, তারা যেটি বলছে এটি পরিকল্পিত হত্যা এবং এই হত্যার সুষ্ঠু তদন্ত হতে হবে এবং দায়ী যারা তাদের কিন্তু বিচারের আওতায় আনতে হবে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি যার নিহতের স্ত্রী জেসমিন নাহার, তিনি যেটি বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে। তো সাথী, এই ছিল চুয়াডাঙ্গা থেকে নিহতের এই মরদেহের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।